আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের একটা বড় সমস্যা, সেটা হলো আমরা ঠিক টাইম মতো পোস্ট করতে পারি না, টাইমে পোস্ট করতে পারি না। কারণ হচ্ছে আমরা অন্যান্য কাজের যখন ব্যস্ত হয়ে যাই ঠিক টাইমে কিন্তু পোস্ট করতে পারি না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শিডিউল পোস্ট করে রাখার দরকার। তো আজকে আমরা দেখবো কিভাবে শিডিউল পোস্ট করব প্রোফাইল থেকে, এবং সেই শিডিউল পোস্টটা আমরা কোথা থেকে ম্যানেজ করব, এটাই আজকে দেখবো। তো চলুন শুরু করি। তার আগে আমাকে ফলো করে নিন এবং ভিডিওটা সেভ করে নিন, পরবর্তীতে আপনি ভিডিওটা নাও পেতে পারেন। তো আমরা চলে আসলাম ফেসবুকের মধ্যে। ফেসবুকের মধ্যে আসার পরে আমরা ক্লিক করে দেব ফটোসে। ফটোসে ক্লিক করার পরে আমরা একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমরা একটা ফটো সিলেক্ট করে নিলাম। তো আমরা এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম। ফটোসটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে ক্যাপশন দিয়ে দেবো, সাথে হ্যাশট্যাগ বসিয়ে দেবো। তো এই পোস্টটা আমি কাল সকালের জন্য করব, যার কারণে এখানে ক্যাপশনে গুড মর্নিং দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দুটো হ্যাশট্যাগ লাগিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমরা লোকেশনটা সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা ক্লিক করে দেব শিডিউলিং অপশানে। এখানে ক্লিক করে দেব। এখানে শিডিউল ফর লেটার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আজকে 24 তারিখ, কালকে আমরা এটা সকালে পোস্ট করব, যার কারণে এখানে আমরা 25 তারিখ নিয়ে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে এটা 6:30টার সময় পোস্ট করব। তো 6:30 টাইমটা সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করে দেব, দিয়ে ব্যাক প্রেস করব। ব্যাক প্রেস করার পরে আমরা এখান থেকে সিম্পলি পোস্টে ক্লিক করে দেব। পোস্টে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা পোস্ট হয়ে গেল শিডিউল পোস্টে। এরপরে আমরা সেই শিডিউল পোস্টগুলো কোথা থেকে ম্যানেজ করব সেটা দেখব। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। আসার পরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে টুলসে। টুলসে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে কন্টেন্ট লাইব্রেরি, এখানে আমরা ক্লিক করে দেব। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন এটা শিডিউল পোস্ট হয়ে আছে 6:30 কাল। তো এখান থেকে চাইলে আমরা এই পোস্টটা আবার ম্যানেজ করতে পারবো। চাইলে এখান থেকে ডিলিটও করতে পারবো, এডিটও করতে পারবো। তো এটা আমি কাল সকালের জন্য দিতে চাই না, ওই কারণে